কৃষ্ণা। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে ছিল ঝুলন যাত্রা মহোৎসব এবং আজকে একাদশীও ছিল। তো আমি ভগবানকে দুপুরের ভোগ লাগিয়ে দিয়েছি। তো আপনারা ভোগ দর্শন করুন। আর এই যে এখানে একটা কিউট গোপাল সোনা এসেছে আমাদের বাড়িতে। তো আমি সবাইকে সেবা করার ওনাকে সুযোগ পেয়েছি। তো এই যে আমি গোপাল সোনাদের সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি। তো তারপরে আমি ভগবানকে কিছুক্ষণের জন্য শয়নে দিয়ে তারপরে বাইরে চলে এসেছি। এসে দেখছি যে এই গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে আছে। এই যে দেখুন, খুব সুন্দর লাগছে আশেপাশটা। তো এই যে ফুলটা কি সুন্দর লাগছে। তারপরে বিকেলবেলা আমরা সবাই মিলে কিছুক্ষণ গীতা পাঠ করলাম এবং জপ করে নিচ্ছিলাম। তো আমার পাড়া প্রতিবেশী ভাই বোনেরা রয়েছে এবং আমিও তাদের সঙ্গে ছিলাম। এবং তারপরে আমার ভাই বোনেরা এই যে ঘরের চালের উপরে উঠেছে। এখানে অনেক সুন্দর ফুল পাওয়া যাচ্ছিলো এবং গাছটাতে প্রচুর ফুলে ভরেছিল। তো ওরা মজা করে উপরে উঠেছে ফুল পাড়তে। তো এই যে ওরা কম্পিটিশন করছে কে বেশি ফুল পাড়তে পারে। আর এখানে টিশার মেয়ে টেবিলটাতে একা একা ওঠার চেষ্টা করছে। তো এই যে দেখুন, উপরে একটা কাক বসে আছে। কাকটার দিকে তাকিয়ে আমরা জোরে জোরে হরে কৃষ্ণ বলছিলাম আর কাকটা ফিরে ফিরে তাকাচ্ছিল। তো এই যে এখানে মিঠি আছে, তারপর রক্তিম আছে, তারপর কৃষাণু আছে। ওরা সবাই কম্পিটিশন করছে কে বেশি ফুল পেড়েছে। তারপরে একটু সন্ধ্যের দিকে দেখুন আমার কাছে বিভিন্ন গোপাল সোনারা আসছিলেন। হচ্ছে দোলনায় আজকে গোপাল সোনাদের দেওয়া হবে এবং সেই সঙ্গে রাধা মাধবকেও দোলানো হবে। তো এই যে সব আমি রেডি করে ফেলেছি আর এই মালাটা আমার মা গেঁথেছে। তো তারপরে আমরা ভোগ লাগিয়ে ভগবানকে আরতি করে নিচ্ছি। আস্তে আস্তে সমস্ত আরতি করা হয়ে গেলে আমরা হচ্ছে ভগবানের আরতি কীর্তন করেছিলাম। তারপরে হচ্ছে একে একে সবাই মিলে ভগবানের হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব পালনের জন্য দোলাচ্ছিল। এবার এই যে প্রথমে হচ্ছে কৃষাণু, তারপর পায়েল, ওরা আস্তে আস্তে ভগবানকে দোল্লা দিচ্ছিল এবং আমিও একটু দোল্লা দিয়ে নিলাম। তো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে কিছুক্ষণ ভজন কীর্তন করছিলাম। তো সবাই খুব মজা করছিল, আনন্দ করছিল, ভগবানের নাম করছিল একসাথে। তো এই যে তারপরে মিঠি, ভোলা, ওরা সবাই সুন্দর করে নৃত্য করছিল। তো এই যে এখানে আমরাও ছিলাম। তো এই যে নৃত্য করলে বাচ্চাদের খুব মজা। এই যে ওরা সবাই মিলে মজা করে করে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে। তো এতে খুবই ভালো লাগছিল আর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তারপর টিশার মেয়ে গোপাল সোনাদের দেখে ওর মাকে বলছিল ভাই এনে দাও, ভাই এনে দাও। তা আমরাও বলছিলাম যে তোমার মায়ের কাছে ভাই চাও, এনে দেবে। তো তারপর এখানে রক্তিম ঋতুকে ভূতের ভয় দেখাচ্ছিল। ঋতু সেটা শুনে খুব ভয় পাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। হরে কৃষ্ণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে এসেছি নেক্সট কোনো ভিডিওতে।